খান্নান স্টেশন এসে পৌঁছালাম। পান্ডুয়ার জাস্ট আগের স্টপেজ এইটা। হাওড়া থেকে বর্ধমান লোকাল করে প্রায় হাতে গুনে 1 ঘন্টা সময় লাগলো। দেবব্রতদা চলে এসেছেন প্ল্যাটফর্মে আমাকে রিসিভ করার জন্য। যাব অ্যান্ড দাদার সঙ্গে আপনাদের অবশ্যই আলাপ করিয়ে দেবো। নমস্কার, আমার নাম দেবব্রত মণ্ডল, আমার বাড়ি পান্ডুয়া। হাওড়া দিয়ে সমস্ত ট্রেনই পান্ডুয়া হয়েই যায়। পান্ডুয়া থেকে বেশিক্ষণের রাস্তা নয়, মোটামুটি 10 মিনিটের রাস্তা। কাকুলি সিনেমাতলা এখানে এলেই আমার লক। তো আমার যে পায়রাগুলো সব করেছি, এগুলো সব আমি আকাশ কুকুরদার কাছেই সব করা। আমার এই সমস্ত পায়রা, আমি তো থাকি না, আমি তো ইন্ডিয়ান আর্মিতে চাকরি করি, তো আমার ভাইয়েরা সব দেখাশোনা করে। আর যখন পায়রা উড়ানো হয় এখানেই বসে ছুটিতে এসে 1 মাস 15 দিন যা হোক মজা নিয়ে আমি আবার চলে যাই। এ আমার ভাই মনতোষ মণ্ডল, এ হলো গিয়ে রশিদ, হলো রাতুল। এরাই আমার পায়রা দেখাশোনা করে। তো আমার সমস্ত পায়রা আকাশদাই মানে কি পেয়ার করে পাঠিয়েছে, ভালো পেয়ার করে পাঠিয়েছে। পায়রাগুলো একদম সেট, যার জন্য এত উড়ান দেখে আমি আর সেট ভাঙতে পারছি না। এর বাচ্চা ডিপে উড়বে, লংয়ে খেলবে, আপ ডাউন করবে, দেখা যাবে আবার ডিপে ঢুকে যাবে। মানে পায়রা তুমি দেখতে পাবে। এটা টুর্নামেন্ট খেলার জন্য একদম উপযুক্ত। যদি কারোর লাগে তাহলে সম্পর্ক। এটা আমার পান্ডুয়ার ভাইয়ের সেট আপের কাছে সমস্ত পায়রা রাখা আছে। আমি আরেকটা সেট আপ ব্যান্ডেলে করছি। তো টোটাল আমার কাছে 20 জোড়া ব্রিডিং পেয়ার রয়েছে, সমস্তটাই আন্ধ্রা পায়রা। আন্ধ্রা ছাড়া একটা পায়রা নেই। তো আমার এখানে এই ব্রিডিং ছাড়া এখানে তোমার উড়ান পায়রা যে লফট আছে ওগুলো ফুল হয়ে গেছে। তো আমি কিছু পায়রার মধ্যে ছেড়ে দিতে চাই। জেনুইন আন্ধ্রা পায়রা যদি কারোর লাগে তাহলে আমার বাড়ি এসে তোমরা উড়ান দেখেও নিতে পারো, আর যদি পেয়ার করে নাও তাহলে নিতে পারো। আলিম ভাই, আজকে তো ওয়েদারটাও তো খুব খারাপ, তো আমরা কিছু পায়রা আমার ভিডিওর মাধ্যমে সবাইকে শখ করাই। আমার বাড়ির 1 জোড়া টাইগার পেয়ারে শখ করাচ্ছি। কোনটা নর কোনটা মাদি আছে? এটা নর, এটা মাদি। আচ্ছা, এখানে যেটা লেফটে আছে ওটা টাইগার জেনারেশনের মেল। হ্যাঁ, মেল আছে। আচ্ছা, এটা ফিমেল আছে। তো ফিমেলটা মানে হালকা একটু মোল্টিংয়ে এসছে। তো এই পেয়ারটাও কি আকাশদার কাছ থেকে আনা হয়েছিল? সব পায়রা আকাশ দেখা যায়, একটা পায়রা এদিক ওদিকে নেই, সমস্ত পায়রা আকাশ দেখা। তো ভিডিওর শুরুতে আমরা দেখছি দেবব্রতদার ঘরে 1 জোড়া টাইগার পেয়ার। আসুন ছেড়ে আপনারা শখ করায়। আপনারা দেখুন, আমরা অনেকেই শুনেছি যে টাইগার পায়রা আমরা ওয়েস্ট বেঙ্গলের একটা ম্যাড্রাসি জেনারেশনের টাইগার সম্বন্ধে আমরা শুনেছি, অ্যান্ড আন্ধ্রারও টাইগার জেনারেশনের পায়রা আছে আমরা শুনেছি। বাট খুব কম লফটে গিয়ে দেখা গেছে যে টাইগার জেনারেশনের পায়রা রয়েছে। তো দেবব্রতদার ঘর থেকে আমরা এক সেট সেই টাইগার জেনারেশনের পায়রা আমরা শখ করছি। দেখুন, একটা সুন্দর সেট। আসুন আমরা নেক্সট পেয়ারের দিকে এগিয়ে যাচ্ছি। দাদা, এবার আমাদের কি দেখাচ্ছ? এবার হলো গিয়ে পিলাঙ্কা দেখাচ্ছি, আকাশদার বাড়ি মেন যে পিলাঙ্কা। আচ্ছা, 1 জোড়া দেখাচ্ছি, আমি নিয়ে এসেছি। আমি প্রায় শুনেছি যে আকাশদা কিন্তু অনেক পায়রা দিয়ে দেন, চাপ কালসিরা লালসিরা সবই দিয়ে দেন, কিন্তু এই পিলাঙ্কা জেনারেশন, স্টার জেনারেশন এই সমস্ত পায়রা কিন্তু খুব কম দেন। তো দাদা কি ওখান থেকেই পিলাঙ্কা জেনারেশনের পায়রা বলে এটা পাঠিয়েছিল? হ্যাঁ, এটা আমার ভিডিও দেখে নেবেন, বলেছিল ইয়াদ রাখনেওয়ালা জোড়া দিচ্ছি। ইয়াদ রাখনেওয়ালা জোড়া, তাই তো? ওই জন্য আমি আসার সময় আপনি বলছেন যে একটা জোড়া আছে ইয়াদ রাখনেওয়ালা বলে দাদা দিয়েছিল। আচ্ছা, তো এই পেয়ার এই যে পিলাঙ্কা জেনারেশন, আমি শুনেছি আকাশদা নাকি টুর্নামেন্টে এই সমস্ত পায়রা জেনারেশনের পায়রা দেন। তো এটা কি সত্যি যে এই সমস্ত পায়রা থাকে না টুর্নামেন্টে? এগুলো তো সব পায়রা উড়িয়ে, আচ্ছা, উড়ানোর পরেই আমাকে দিয়েছে। আচ্ছা, উড়ানোর পরে আপনাকে পাঠিয়েছে, তাই তো? আচ্ছা, একটু কাছ থেকে আমরা দেখবো পায়রা দুটো, যে পিলাঙ্কা জেনারেশনের পায়রা। এখানে নিশ্চয়ই মেলটা কি ডান হাতে মেল আছে? ডান হাতে মেল আর বাঁ হাতে ফিমেল। আচ্ছা, ডান দিকে মেল আর বাঁ দিকে ফিমেল। আমরা দেখুন একদম এখন 5:30 বেজে গেছে, আর আজকে পুরো ক্লাউডি ওয়েদার। আসার সময় বিশাল ঝড় বৃষ্টি নিয়ে এলাম, তো চোখ হয়তো সেভাবে আপনাদের বোঝাতে পারবো না, তবু আমি নটটা একটু জাস্ট আমি ধরছি আপনাদের দেখানোর জন্য যে আপনারা দেখছেন আকাশদার সেই পিলাঙ্কা জেনারেশন, মানে ফেমাস সেই পিলাঙ্কা জেনারেশনের একটা সেট। বাহ, এই একটা সেট দেখুন। দাদার প্রত্যেকটা পায়রার মধ্যে একটা জিনিস কিন্তু নোটিস করতেই হয়, যে হাতে নিলেও একটা ভাইব্রেশন ফিল হচ্ছে, অ্যান্ড স্ট্যান্ডিংয়ে তো ভাইব্রেশন আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা দুটো পেয়ার দেখলাম, খুব সুন্দর একটা টাইগার জেনারেশনের পেয়ার দেখলাম, আর নেক্সট এই একটা পিলাঙ্কা জেনারেশনের পেয়ার। নেক্সট একটা পেয়ার আমরা দেখছি, কি বলবো বন্ধুরা, দাদা জাস্ট অফ ক্যামেরায় বলছিলেন যে আলিম ভাই আপনি তো অনেক জায়গায় যান,
অনেক বাড়িতে লাম্বারি পায়রার ভিডিও করেন, তো আমার এই লাম্বারি সেটটা কেমন লাগলো? সত্যি কথা বলতে মানে মুখ থেকে একটা ওয়াও একটা ফিল এলো যে মানে সত্যি এত দুর্দান্ত কোয়ালিটি একটা পেয়ার, যার মধ্যে ফিমেলটা দাদা বলছেন যে আলিম এরকম ফিমেল সচরাচর দেখা যায় না, নেওয়া তো পরের কথা, দেখাই যায় না। এই হচ্ছে একটা ফিমেল। এই ফিমেলটার বয়স কেমন হবে দাদা? তাও এই ফিমেলটা 8 বছর উপরে বয়স আছে। 8 বছর প্লাস, তাই তো? এদের কোনো জেনারেশন করে উড়ানো বা কিছু হয়েছে এই লফট থেকে? হ্যাঁ, এই রিসেন্ট 3টে বাচ্চা আছে। আচ্ছা, দুর্দান্ত উড়ান, একদম লংয়ে টান, এক মানে লং লং দৌড়ায়, তাই তো? হাইট থেকে লং এ যায় না নিচ থেকে লং এ যায়? হাইট থেকে লং এ যায়। বাহ, আমরা একটু কাছ থেকে দেখবো পায়রা দুটো। সত্যি কথা বলতে দাদার বাড়িতে এসে আমার মনটাও ভরে যাচ্ছে। আমি আজকে খুব অল্প সময় পাচ্ছি, আসতে আমার অনেকটা লেট, কিন্তু পায়রা এক একটা পায়রা আছে, A1 পায়রা আছে, আর প্রত্যেকটা জেনারেশনের নাসাল জানা অ্যান্ড প্রত্যেকের উড়ান বা ফ্লাইং হিস্ট্রি পুরো দাদার জানা। দেখুন এটা লাম্বারি সেট, এ হচ্ছে ডান দিকে হচ্ছে নর আর বাঁ দিকে হচ্ছে মাদি। বাহ, আসুন ছেড়ে দেন। দেখুন আমরা মুখে যতই বলি না কেন, পায়রা কিন্তু বলে দেবে যে ওর মধ্যে কি কোয়ালিটি আছে। আপনারা শুধু স্ট্যান্ডিং দেখুন, ভাইব্রেশন দেখুন। আমি মুখে বললাম যে এটা টপ কোয়ালিটির পায়রা, কিন্তু দর্শক বন্ধু যারা আপনারা আছেন আপনারা কিন্তু জানেন, সব বোঝেন, কারণ আপনারা প্রতিনিয়ত পায়রা শখ করছেন, নিজের বাড়িতে শখ করছেন। পায়রা ভালো হলে তবেই কিন্তু বলতে লাগবে না, ও নিজের জায়গা নিজেকে পরিচয় দিয়ে দেবে যে হ্যাঁ আমার মধ্যে কি আছে কি নেই। আপনারা দেখছেন এক সেট লাম্বারি পেয়ার, সত্যি দেবব্রতদার ঘরের মানে এক একটা পেয়ার দেখছি প্রত্যেকটাই মনে লাগার মতো পায়রা লাগছে। আসুন আমি চেষ্টা করব যতটা সম্ভব বেশি শখ যাতে আপনাদের করানো যায়। নেক্সট পেয়ারগুলোর দিকে আমি একের পর এক আগিয়ে যাব। আলিমদা একজোড়া ফুলশিরা শখ করাচ্ছে, এই দেখুন ফুল সেরা সেট। হ্যাঁ, এর বাচ্চা দুর্দান্ত উড়ান, যে এদেরও বাচ্চা করা হয়েছে, মানে আপনার ঘরে যত পায়রা আছে প্রত্যেকের বাচ্চা টেস্টেড? প্রত্যেকের বাচ্চা টেস্টেড। আচ্ছা, আর আপনি যে এইদিকে আমি দেখছি পিছনে যে সেকশনটা রয়েছে প্রচুর বাচ্চা এখানে হোল্ড হয়ে রয়েছে, প্রায় 35-40টা। তো তার মধ্যে কিছু পায়রা 8 পর 9 পর 10 পর সব রকমই আছে, ছোট বাচ্চাও কিছু আছে। তো সেখান থেকে আপনি বলছিলেন যে কিছু পায়রা আলিম ভাই রিলিজ করবো যদি কোনো ভাই যদি ইন্টারেস্ট থাকেন। তো আপনার কাছ থেকে যারা পায়রা নেবেন এটা আশা করা যায় তো যে তারা উড়িয়ে মজা পাবেন আপনার মতোই? উড়িয়ে দেখে নিয়ে যাবে। আচ্ছা, যে সমস্ত পায়রা এখানে সেটিং আছে সেগুলো দেখেও নিতে পারবে, তাই তো? বাড়িতে গিয়ে পকেটে রেখে দেবো, আচ্ছা, বাচ্চা রয়ে যাবে। আর একটা ভয় সব বন্ধুরা খুব পান যে আমার ডিম বাচ্চা ওকে থাকবে কিনা বা নর্মাদি ঠিকঠাক দেওয়া হবে কিনা, তো এই নিয়ে কোনো চিন্তার তো কোনো বিষয় নেই। যদি ডিম না দেয় পায়রা চেঞ্জ করে দেওয়া। আচ্ছা, নর্মাদি বা ডিম বাচ্চার সম্পূর্ণ সাপোর্ট আপনার থেকে পাবেন। আচ্ছা, আমরা একটা ফুলসরা সেট দেখছি, আসুন ক্লোজ আপে দেখি। এটা নর, এটা মাদি। দুর্দান্ত একটা পেয়ারা, আসুন ছেড়ে দেখি। কত অ্যাক্টিভ পেয়ার দেখুন। ফিমেলও ফুল রেডি রয়েছে অ্যান্ড মেলও দেখুন একদম মস্তিতে রয়েছে, পুরো ফুল অ্যাক্টিভ পেয়ার। যদিও দাদার এখন সব পায়রাই রেস্টে চলে যাচ্ছে, উনি এই মাসেই সব পায়রা ব্রিডিং থেকে ভেঙে দেবেন, আবার সেই উইন্টারে গিয়ে ব্রিডিং হবে। তো দেখুন আপনারা, আর আমি তো এটাই বলবো যে একটা লফটে গেলে পায়রা দেখলে সত্যি যখন মন থেকে ভালো লাগা আসে না, মানে ইচ্ছা হয় যে আরও বেশি বেশি করে পায়রা সেখানে শখ করাই। তো আপনারা দেখছেন সবথেকে বড় কথা হচ্ছে আমাদের যে অন্ধ্রপ্রদেশের ফেমাস একজন একটা নাম বলতে পারেন যে আকাশ পুকুরিদা। তো ওনার কাছ থেকে অনেক ভাইয়ের শখ যে পায়রা করবেন, কিন্তু সত্যি কথা বলতে পায়রা একটু কস্টলি হয়, ট্রান্সপোর্টটা একটা ব্যাপার থাকে, আনা নেওয়া দেওয়ার একটা ব্যাপার থাকে। তো যারা চাইছেন যে ওই আকাশদার জেনারেশনের পায়রা একটু পকেট ফ্রেন্ডলির মধ্যে মানে চাইছেন, অবশ্যই স্ক্রিনের নাম্বার একবার কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনারা সব পায়রা এসে ঘরে দেখে বুঝে জেনারেশন জেনে পায়রা নিতে পারেন। আসুন নেক্সট আরও কিছু পায়রা শখের দিকে আমি আগিয়ে যাই। বন্ধুরা, আর একটা প্রিলাঙ্কা সেট আমি আলিমবাগ ভিডিও দ্বারা দেখাচ্ছি। এই দেখো, সব করুন। দাদা ইউটিউব কি ফার্স্ট টাইম? হ্যাঁ, এর আগে আমি কোনোদিন সেলের ভিডিও দিইনি, এই প্রথমবার। আর আমার ভাইরা যারা চেয়েছে এর একাত পেয়ার তাদেরকে দিয়েছি, তারা খুব উড়িয়ে মজা পাচ্ছে। তো যে নেবে এর জেনারেশনের বাচ্চা গ্যারান্টি সহকারে খুব মজা পাবে। মানে ইউটিউবেই প্রথমবার শখ হচ্ছে, তাই তো? আপনি তো আমাকে ফোনে বলতেন যে আলিম ভাই মানে ভিডিও দেখছি, ভালো লাগছে, অনেকে ভিডিও পায়রা দেখাচ্ছে। তো মানে এই ইচ্ছাটা কি মানে ভাইরা বললো যে দেবব্রতদা একটু পায়রাগুলো শখ করানো হোক, নাকি এটা আপনারই ইচ্ছা ছিল যে একটু শখ হোক? আমি যখন চাকরি পেয়েছি তার আগে আমি পায়রা শখ করতাম। আচ্ছা আচ্ছা। তো পরে মধ্যে আমরা করে উঠতে পারলাম না বলে
এরপরে এই ভাইরাই বললো যে দাদা আমরা আছি, দেখাশোনা করব, আচ্ছা, তার জন্য আমাকে পায়রা সব প্রথম থেকে তো আন্ধ্রা পায়রা না নিশ্চয়ই না? না, প্রথমে আমার কাছে সব সাদা চোখের পায়রা। কিন্তু একটা ডিসিশন মানে মানতে হবে যে আপনি যখন অন্ধ্রা পায়রা ভেবেছেন করবেন, তখন কিন্তু আপনি সব অন্ধ্রাই করেছেন আর একজনের কাছ থেকেই করেছেন, হ্যাঁ, যে ভালো হবে খারাপ হবে যাই হবে আমি একটা বিশ্বস্ত নামের কাছেই গেছেন, তাই তো? যাক, এই একটা আকাশদা আমাকে খুব রেসপেক্ট করে। আচ্ছা, মানে আপনার সাথে প্রায় কথাবার্তা যোগাযোগ হয় আর কি। খুব রেসপেক্ট করে। আচ্ছা আর উনি যে কটা পেয়ার দিয়েছেন আচ্ছা। একদম মারাত্মক মারাত্মক পেয়ার দিয়েছেন। আচ্ছা, আমরা দেখি একটু এই পিলাঙ্কা পেয়ারটাও দেখি। দাদার কাছে তো আমার খুব ভালো লাগছে এই যে ফিমেলটা দাদার হাতে, মানে প্রচুর ভাইব্রেশনও করছে আর কাট কাট একটা শব্দ হয় না একটা পায়রাকে হাতে নিলে, সেই আওয়াজটাও আসছে। আপনারা দেখুন, আমি তো ডিটেলিংয়ে এত পায়রা দেখাতে পারবো না, কেন ভিডিওর লেন্থ অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু আমরা যে পিলাঙ্কা পিলাঙ্কা বলি আপনারা জাস্ট দেখুন। এই পায়রাটার জন্য একটা অবশ্যই কমেন্ট করে যাবেন। দেখুন যে আমরা যে পিলাঙ্কা বলি, পিলাঙ্কা কেমন হয় আপনারা দেখুন, পুরো কাঁচা পিলাঙ্কা দেখুন। আমরা একটু আগেই আমরা কথা বলছিলাম যে পিলাঙ্কা পেয়ার, জাস্ট আপনারা দেখুন, সামনে হচ্ছে মেল আর পিছনে হচ্ছে ফিমেল। আলিদা এটা একটা স্টার কালাঙ্কা পেয়ার। তো পায়রা আমার কাছে তো প্রচুর আছে, সব পায়রা তো আর শখ করিয়ে পারবো না। সত্যি আপনার কাছে আন্ধ্রা পায়রার বেসুমার কালেকশন আছে কিন্তু। তো এটা একটা স্টার কালাঙ্কা পেয়ার আছে তাই তো? এটাও আকাশদার থেকেই পাওয়া অবভিয়াসলি, মানে সব তো ওনার থেকেই আনা। মেন ব্রিডার। আজকে সময়টা একটু সংক্ষিপ্ত হয়ে গেল, 6টা প্রায় বাজতে যায়, তা আমরা কিছু কিছু পেয়ার আপনাদের শখ করাচ্ছি। এটা একটা স্টার কালাঙ্কা পেয়ার আপনারা দেখছেন। দাদা, এই স্টার কালাঙ্কা নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি, মানে লফটে গেলেই কালাঙ্কা থাকলেই স্টার কালাঙ্কা হয়ে যায়, কিন্তু নিশ্চয়ই এর মধ্যে তো কিছু সিমটম আলাদা আছেই। মানে আপনি অন্য কোনো কালাঙ্কা ঘাঁটলে এই কালাঙ্কা যখন ঘাঁটবেন একটু তো কিছু নিশ্চয়ই ডিফারেন্স ফিল হবে। তো এই পায়রার সম্বন্ধে যদি কোনো একটু বৈশিষ্ট্য বলেন, যে কেমন ওড়ে বা কেমন এর ক্যারেক্টার যদি একটু বলেন। এর প্রথম বাচ্চা রয়েছে এক জোড়া, তো এ প্রচুর উড়ান, আচ্ছা মানে এত উড়ছিল যে আমরা ভয়ে এটাকে পরকেটে ব্রিডার করে দিয়েছি। আচ্ছা, এ যে ওড়ে, এ কি একটু দাঁড়িয়ে হালকা পিনপিন করে উঠতে থাকে নাকি না এ দৌড়ায়? এ পুরো একদম বড় রাউন্ড নেবে। আচ্ছা, বড় রিং নেবে, উপর থেকে বড় রিং নেবে। বড় ring। আচ্ছা, মানে রিংয়ে উঠবে, লম্বা ছুটবে না, না। উপর থেকে বড় রিং নিয়ে ring উঠবে। নিয়ে উড়বে। আচ্ছা আচ্ছা, তো দেখুন এই একটা স্টার কালাঙ্কা পেয়ার। যদি কোনো ভাইয়ের শখ হয় যে স্টার কালাঙ্কা কিছু বাচ্চা কাচ্চা কি আছে, দেওয়া যাবে কি? হ্যাঁ, দেওয়া যাবে। দেওয়া যাবে। আচ্ছা, আসুন আমি একটু ক্লোজ আপে দেখি। দেখুন এই হচ্ছে স্টার কালাঙ্কা পেয়ার। ওয়াও, অসাধারণ একটা কোয়ালিটি। পায়রার কোয়ালিটি আপনারা দেখুন, পায়ে হালকা মোজ, একদম ডিপ পাঞ্জা। দেখুন এই হলো ফিমেল অ্যান্ড এই হচ্ছে মেল। এই একটা পেয়ার দেখুন দাদার হাতে, এই পেয়ারটা আমি একদম ড্যাম শিওর এখনো পর্যন্ত অনেক ভাই এই ব্রিড লাইনটার নামই শোনেনি। দাদা, তোমার মুখ থেকে শুনবো কি জেনারেশনের পায়রা এটা? মুস্তাফা খায়রা। মুস্তাফা খায়ের, তাই তো? আচ্ছা, এইটা আকাশদার কাছ থেকেই পাওয়া। আকাশদার কাছ তো এইটার সম্বন্ধে আমি হালকা শুনেছিলাম যে মুস্তাফা নামে নাকি কোনো একজন ব্যক্তি ছিলেন, ওনার কাছে নাকি এই পায়রার দুর্দান্ত রেজাল্ট ছিল। তো এটা কি একদম সত্যি তাই? হ্যাঁ, তারই ব্রিড। আচ্ছা, ওনারই ব্রিড আকাশদা আপনাকে করিয়ে দিয়েছেন, তাই তো? আচ্ছা, একটু গল্পে গল্পে জানবো, মানে আপনার তো লফটে এ টু জেড আন্ধ্রা পায়রা, আকাশদার পায়রা, তো কখনো কি একবার যাওয়া হয়েছিল ওখানে? হ্যাঁ, আকাশদার কাছ দিয়ে আমি নিজে গিয়ে পায়রা মানে আপনি ওখানে নিজে ট্রাভেল করে গিয়ে পায়রা নিয়ে এসছেন, এরকমও আছে? আছে। আর বাকি অনেক সময় উনি ওখান থেকে পাঠিয়ে দিয়েছেন, তাই তো? তো এখানে যখন পাঠান তখন কি ডাইরেক্ট ট্রেন কি পান্ডু আসে নাকি না হাওড়া থেকে আপনাদের রিসিভ করতে হয়? আচ্ছা, হাওড়া থেকে রিসিভ করতে হয়। আচ্ছা, ঠিক আছে। তো সেই প্রসঙ্গেই বলি, মানে এক্সপিরিয়েন্স কেমন ওখানে গিয়ে পায়রা আনার এক্সপিরিয়েন্স কেমন? ভালো। ভালো, কষ্ট হয়েছে একটু নিশ্চয়ই? কষ্ট তো হবে। আচ্ছা, একটু আমি শুনেছি যে ওখানে নাকি আমাদের এই কলকাতার মতো ঘরে ঘরে নাকি পায়রা হয় না, এটা কি সত্যি? মানে প্রত্যেকটা বাড়ি বাড়ি গলি গলি পায়রা এরকম থাকে না, অনেক দূরে দূরে নাকি গিয়ে এক একটা লফট মানে পাওয়া যায়, যে সেখানে গিয়ে পায়রা শখ করা হয়, বা আকাশদা অনেক লফটে দূরে দূরে নিয়ে যায় গাড়ি করে। এটা কি আপনার সাথেও ঠিক সেম এক্সপিরিয়েন্স হয়েছে? না, আমি কারোর লফটে যাইনি, আমি আকাশদার লফটে। আচ্ছা, মানে আপনি আকাশদার কাছে গেছেন, আকাশদা আপনাকে ভালো ভালো ব্রিডের জেনারেশনের পায়রা সব করে দিয়েছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো আসুন আমরা একটুখানি একটা পেয়ার দেখি, মুস্তাফা খায়রা পেয়ার। টুর্নামেন্ট খেলে 11 ঘন্টা প্লাস উড়েছে। বাহ, দেখুন এটা হলো মুস্তাফা খায়রা পেয়ার। এটাকে আমরা অনেকে কাঁচ করা বলি, বা কাঁচ করা পায়রাই ম্যাক্সিমাম বলে থাকি আমরা ম্যাড্রাসের ক্ষেত্রে। তো এখানে আন্ধ্রাতে হচ্ছে এটা মুস্তাফা খায়রা,
আপনারা তো একটু আগেই গল্পটা শুনলেন। বাঁ হাতে ফিমেল, বাঁ হাতে ফিমেল আর ডান হাতে হচ্ছে মেল। দেখুন ফিমেলটা দেখুন। দাদার কাছে একটা জিনিস আমাকে বলতেই হয় যে মেল আমরা অনেকের বাড়ি থেকে ভালো পেয়ে যাই, ফিমেল পাই না। এটা আমি অনেকের আগে অনেক ভিডিওতে আমি এটা মনের কথা শেয়ার করেছি। আপনারা জানেন যে আমার কোনো স্ক্রিপ্টেড কোনো কন্টেন্ট থাকে না, যা মনে আসে বলতে থাকি। যাদের ভালো লাগে তাদের সঙ্গে আমার কাজ হয়, শখ হয়। অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু কথা হচ্ছে যে দাদার ঘরের প্রতিটা পেয়ারের ফিমেল দেখছি, ফিমেলও মানে কোনো অংশে নড়ের থেকে কম না। এই হলো একটা মুস্তাফা খায়রা পেয়ার আপনারা দেখছেন। কি বলবো, যে পেয়ার দেখছি সেই পেয়ারটাই ভালো লাগছে। সত্যি কথা বলতে মানে দাদার ডিসিশনটা এত ভালো লাগলো যে উনি আন্ধ্রা পায়রা যখন সুইচ করেছেন, সব পায়রা আন্ধ্রা করেছেন, আর সব পায়রা কিন্তু একটা ব্যক্তির থেকেই করেছেন যে না। আর সেই জন্য আমাদের আকাশদা মানে আমরা গল্পে গল্পে ওনার কিছু ভিডিও বা ফটো সব দেখছিলাম যে ওনাকে খুব ভালোবাসেন, যে দাদা যদি কোনো পায়রা চায় আকাশদা না করতে পারে না। তো দেখুন, আর একটা কথা এক্ষুনি আমাদের হচ্ছিল যে এই দেবব্রতদাকে আকাশ ভাই সবসময় বলেন যে তুমি কালারে যেও না, তোমাকে আমি ভালো জেনারেশনের পায়রা দেবো, উড়িয়ে মজা নাও। মানে দাদা অনেক সময় লাল সিরা পছন্দ হয়েছে, কালসিরা পছন্দ হয়েছে, আরও অনেক শৌখিন পায়রা পছন্দ হয়েছে, নাজরা পায়রা পছন্দ হয়েছে, কিন্তু আকাশদা সবসময় এটাই বলেন যে আমি তোমাকে যা দিচ্ছি তুমি করো, তুমি উড়িয়ে আমাকে বলবে। আর তারপরে ওরা আর বলার মতো কোনো জায়গা থাকেনি। তো একটা সময়ের পরে দাদা নিজেও কিন্তু আকাশদাকে ফোন করে খালি এটাই বলে যে ভাইয়া হামকে উড়নেওয়ালা কবুতর দিজিয়ে। তো আসুন এই পেয়ারটা আমরা কাছ থেকে দেখি। দাদা এই প্রসঙ্গে তাও তোমার মনের একটা মতামত জানবো যে আমরা আন্ধ্রা পায়রা মানে কিন্তু সবাই সত্যিই লালসিরা কালসিরাগুলো বেশি প্রেফার করি, কিন্তু আপনার লফটে কিন্তু ওইরকম কোনো ব্যাপার দেখছি না যে চাপ কালসিরা চাপ লালসিরা। তো এটা কি সত্যি আপনিও উড়ানটাই বেশি প্রায়োরিটি দেন বলে কি ওইদিকে আপনার মানে কালারের দিকটা আপনার খুব একটা প্রায়োরিটি যায় না? দাদা বলেছে কালার দেখতে গেলে পায়রা উড়ানো হবে না, আচ্ছা, আর পায়রা সুন্দর দেখতে গেলে পায়রা উড়ানো হবে না। মানে সেই জন্য আপনি কালারের প্রায়োরিটি ভুলে গেছেন যে আমার ভালো উড়লে হবে। হ্যাঁ, আমার উড়ান চাই। আচ্ছা, আর আপনার কাছে ম্যাক্সিমাম নাসাল সব গরমে ভালো উড়ানের পায়রা, তাই তো? প্রচুর গরমে। আচ্ছা, বাহ। শীতে পায়রা একদম সন্ধে করে দেবে, লাইট জ্বেলে নামাতে হবে। একটু আগেই আপনাদের একটা পিলাঙ্কা আমি ফিমেল এর সঙ্গে একটা মেল পেয়ার আপ করে দেখিয়েছিলাম, যেখানে একটা পায়রা 32 দিন টানা আকাশদার কাছে উড়েছিল রেগুলার, মানে চ্যাম্পিয়ন একটা পায়রা বলতে পারেন। তো এই যে পেয়ারটা আপনারা দেখছেন, এই পেয়ারের ক্ষেত্রে দেখুন যে মেলটা আছে, মানে আপনারা দেখলে বুঝতে পারবেন। কিন্তু দাদা কী করেছেন যে পেয়ারগুলো যেরকমভাবে দাদা ওখান থেকে করে পাঠিয়েছেন সেইভাবে দাদা এখানে পেয়ারগুলো রেখেছেন। দেখুন একটা মেল দুর্দান্ত কোয়ালিটির, এই একটা ফিমেল। আলিম ভাই, পায়রা তো অনেক আছে, তো এদিকে সন্দেহ হয়ে গেল, তো এইটা আমি লাস্ট পেয়ার দেখে শখ আমার শেষ করব। আর একটা কথা বলি যে আমি অনেক পায়রায় তো আলিম ভাই ভিডিওর মাধ্যমে দেখি, সুকুমালদা আরও যারা আছে ভিডিও দেখি, আমার ভালো লাগে। তো আমিও চাইছি যে আমার যত পায়রাগুলো অন্য লোককে মানে কি শখ, মানে সবাই আপনার পায়রাগুলো শখ করুক, তাই তো? যদি কেউ বাড়িতে এসে শখ করতে চায় তাহলে করতে পারে। আমি বাড়ি আছি 8 তারিখ অবধি। আমার নাম্বার প্লাস ভাইয়ের নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা ফোন করবেন, পান্ডুয়া স্টেশনে আসবেন, ওখান থেকে আপনাদের এখানে আনা হবে। মানে মোটামুটি আমরা যা বুঝলাম যে আকাশদার পায়রাই আপনার কাছে আছে, আর এবিসি জেনারেশন, স্টার কালাঙ্কা, আপনার হচ্ছে মুস্তাফা খায়রা, পিলাঙ্কা জেনারেশন বা লাম্বারি জেনারেশন, মোটামুটি যতগুলো জেনারেশনের পায়রা ভালো ভালো আমরা শুনেছি বা অনেক কাছে শখ করেছি সেইগুলোই আপনার কাছে আছে। অ্যান্ড কিছু পায়রা তো উড়ানোর মতোই আছে, বাট আজকের এই সেকেন্ড হাফে উড়ালে পায়রা সত্যি নামানো প্রবলেম হয়ে যাবে। আজকে ওয়েদারটাও প্রচুর ঝড় বৃষ্টি মাথায় করে এলাম। আমি যখন হাওড়ায় দাদাকে কল দিলাম যেখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তো যাই হোক তাও শখটা করাতে চলে এলাম। মাঝ রাস্তার বাড়ি গেলাম না, ভালোই হলো যে আমারও শখটা ভালো হলো। আর আপনাদেরকে ভিডিওর এন্ডেই বলছি যে সত্যি কথা বলতে শখ করো তো এরকম করো যেমন এই দাদা করেছে। একদম যে কটা পায়রা রেখেছেন ব্রিডার পায়রা, আপনারা যখন বাড়িতে আসবেন অবশ্যই সবাই তো আসতেই পারে ফোন করে, কোনো অসুবিধা নেই। তো আপনারা আসবেন, এসে শখ করবেন। আমি একটু গ্যারান্টি সহকারে বলতে পারি যে আপনারা এই লফট থেকে শখ করে যখন বাড়ির পথে যাবেন, আপনাদের মনে মনে এই জায়গাটা আসবে যে এটা কোনো বাড়িতে গিয়ে ভালো পায়রা শখ করে আসছি আমরা। নেওয়া দেওয়া তো পরের বিষয়, কারো পছন্দ হলে সে তো পরের বিষয়ে নেওয়া দেওয়া থাকেই, কিন্তু শখ করতে সবাই আসতেই পারেন। আর দাদার এইদিকে উড়ান লফট, উড়ানের আড্ডা সেকশন আছে, এদিকে উড়ান পায়রা কিছু আছে। আমি চেষ্টা করব যেহেতু একদম লাইট আর নেই,
তবুও র্যান্ডামলি ওইদিকে একটু কিছু পায়রা নেক্সট পার্টে দেখিয়ে দেবো। আর এই একটা, এটা কি স্টার কালাঙ্কা পেয়ার? হ্যাঁ, এটা এবিসি নকলে আছে। আচ্ছা, এবিসি নাসালের পেয়ার। তো আসুন এটা আমরা ক্লোজ আপে দেখাই, দেখিয়ে এই পায়রা দিয়ে আমরা আজকে শখের ভিডিওটা এন্ড করছি। বাকি আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, দেখুন আজকে আমার বাড়ি কোথায়, আমি এসছি কোথায়, আর এই ভিডিওর মাধ্যমে আপনারা ঘরে বসে শখটা করতে পারছেন। তো সকলের কাছে রিকোয়েস্ট, প্লিজ সবাই কিন্তু যারা সাবস্ক্রাইব করেননি করবেন, লাইক শেয়ার করবেন আর কমেন্ট করবেন এই দাদার পায়রা আপনাদের কেমন লাগলো, আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আসুন পেয়ারটা ছেড়ে আপনাদের দেখায়। জাস্ট পেয়ারটার কোয়ালিটি দেখুন, কত সুন্দর পেয়ারা দেখুন। প্রতিটা পায়রার আপনারা স্ট্যান্ডিং ফলো করছেন বন্ধুরা। যাক, আমরা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, সকলের পায়রাগুলোকে ভালো রাখবেন। সামনে বর্ষাকাল, বেশি বেশি করে কেয়ার নেবেন পায়রাগুলোর প্রতি। আবার এরপরে শীতের টাইম আসবে, তখন উড়ানোর জন্য পায়রাগুলো রেডি হবে। তো এই বলেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট লফটে নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন কোনো পায়রার সাথে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, বাই বাই, অলওয়েজ কিপ স্মাইলিং।